সো আজকে ফলতার রিপোল কিন্তু সম্পন্ন হলো, কিন্তু এই সময় যেটা সবচেয়ে মনে পড়ছে সেটা হচ্ছে সর্বভারতীয় দলের একজন যিনি কর্ণধার অভিষেক ব্যানার্জি এবং একজন এমপি, তার সেই যে বক্তব্য, গাড়ির উপরে দাঁড়িয়ে একদম মস্তানদের মতন ভাষণ দিচ্ছিলেন এবারের ইলেকশনের আগে, এবং আমরা বাংলার মানুষকে কিন্তু সেই যে বক্তব্যতা, সেই বক্তব্য কিন্তু ঘরে বসে আমাদেরকে হজম করতে হয়েছিল, কিন্তু সময় মতো তার হিসেব করে দেয়। আজকে পলতার যে রিইলেকশন হলো তাতে দেখুন সেই ভাইপোর কিন্তু কোনো দেখা নেই। ভাইপো একদিনের জন্য সেই ইলেকশনে কিন্তু ক্যাম্পিংয়ের জন্য যায়নি, এবং জাহাঙ্গীর, যার মাধ্যমে কিন্তু এই যে ডায়মন্ড হারবার মডেল সেটা কিন্তু তৈরি হয়েছিল এবং কিভাবে ভোট লুট করে তারা জিতত সেটা কিন্তু আজকে দিনের মতন পরিষ্কার, সবাই জানে। সেই জাহাঙ্গীরও কিন্তু শেষ পর্যন্ত এই ভোটের যে প্রতিযোগিতা সেখান থেকে উইথড্র করে নেয় তার নাম। এবং তার থেকে যেটা বড় ব্যাপার, যে একজন ক্যান্ডিডেট তৃণমূলের, তিনি নাম উইথড্র করে নিলেন, কিন্তু সেই দল এখনো অবধি তাকে কিন্তু সাসপেন্ড করলো না। এর পিছনে কি রহস্য রয়েছে সেটাও আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। কি সম্ভাবনা রয়েছে, কেন টিএমসির মতন একটা দলকে, জাহাঙ্গীরের মতন একটা কুখ্যাত গুন্ডাকে এখনো দলের মধ্যে রেখেছে, এবং ইলেকশন থেকে নাম তুলে নেওয়ার পরেও কিন্তু যেটা তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে এটা জাহাঙ্গীরের ব্যক্তিগত সিদ্ধান্ত। জাহাঙ্গীরের যদি ব্যক্তিগত সিদ্ধান্ত হয় তাহলে কেন দল তাকে এখনো অব্দি সাসপেন্ড করলো না? এবং তৃণমূলের যে বৈঠক হয়েছিল সমস্ত বিজয়ী এমএলএদেরকে নিয়ে, সেখানেও কিন্তু তৃণমূলের অনেক এমএলএ এই বিষয়টাকে কিন্তু তুলেছিল, তারা কিন্তু প্রতিবাদ করেছিল যে জাহাঙ্গীরকে কিন্তু দল থেকে বহিষ্কার করা উচিত, কেন এখনো দল থেকে বহিষ্কার করা হলো না? এবং দলের যে ভরাডুবি সেটাকে কিন্তু দলের অনেক বিধায়ক তারা কিন্তু এই জিনিসটাকে মেনে নিতে পারছে না। এবং অভিষেক ব্যানার্জি যে বক্তব্যটা ছিল গাড়ির উপর দাঁড়িয়ে, সেটাকেও কিন্তু অনেক এমএলএ আজকে মুখ খুলছে, তারা কিন্তু বলছে, টিএমসির এমএলএ, যে এটা কোনোভাবেই কিন্তু সমর্থনযোগ্য নয়। একটা সর্বভারতীয় দলের সম্পাদক তিনি এই ধরনের বক্তব্য করছে, এবং বাংলার মানুষ সেটাকে কিন্তু ভালোভাবে নেয়নি, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো প্রথমেই আমরা একটু শুনে নেব সেই দিন সেই অভিষেক ব্যানার্জি ভাইপো, যিনি মস্তানের মতন দাঁড়িয়ে গাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে কি বক্তব্য রেখেছিলেন, সেটাকে আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব, শোনার চেষ্টা করব। শুনুন সেই বক্তব্য সেই অভিষেক ব্যানার্জির। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছে না, এই ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী আর এখানকার বিজেপির প্রার্থী, ঘাড় ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে মাছের বাজারে বসিয়ে মাছ কাটাবো, মাছ বিক্রি করাবো। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের শর্টকাটটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। একজন সর্বভারতীয় দলের সম্পাদক তিনি যখন গাড়ির উপর দাঁড়িয়ে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে, সেই ক্ষেত্রে যদি এই দলটি আবার পশ্চিমবঙ্গে ফিরে আসতো তাহলে সাধারণ মানুষের জীবনে কি বিপদ নেমে আসতো। যে ইলেকট্রিক চুল্লির কথা বলা হচ্ছে, যে 4 তারিখ যদি তৃণমূল জিততো তাহলে তাদের একটা ফলতাতে ইলেকট্রিক চুল্লির দরকার ছিল, সেখানে এই জয়ের কারণে টিএমসির কিন্তু অনেক মানুষ নাকি হার্ট অ্যাটাক করতো, তাদেরকে চুল্লিতে, বৈদ্যুতিক চুল্লিতে কিন্তু তাদেরকে শ্মশানে দাহ করতে হতো। এই একটা বিষয় মন্তব্য, সেটা বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষকে শোনাচ্ছে এরকম একটা নিকৃষ্ট নেতা, যে নেতা নাকি যুবরাজ বলে পরিচিত, যে নেতা নাকি বাংলায় মুখ্যমন্ত্রী হবে সেরকম একটা দাবিদার ছিল। ভগবান আমাদেরকে সহায় করেছে যে আজকে সময়ের খেলায় ঠিক কিন্তু তিনি ঘরে ঢুকে বসে রয়েছেন। এবং যেটা বলা হচ্ছে কি কারণে জাহাঙ্গীরকে এখনো সাসপেন্ড করা হয়নি, যেটা তৃণমূল থেকে বলছে জাহাঙ্গীরের নাকি ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা জাহাঙ্গীরের কিন্তু এটা ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। জাহাঙ্গীর কিন্তু এই অভিষেক ব্যানার্জির সাথে কথা বলে অভিষেক ব্যানার্জির নির্দেশেই কিন্তু প্রার্থীপদ উইথড্র করেছে। কারণ জাহাঙ্গীর যদি ভোটে লড়তো
অভিষেক ব্যানার্জি জানে সেখানে কিন্তু মারাত্মকভাবে গুহারা হারবে জাহাঙ্গীর খান। তাতে কিন্তু তার যে ডায়মন্ড হারবার মডেল, যে ফলতা অ্যাসেম্বলি থেকে লোকসভা ভোটে এই অভিষেক ব্যানার্জি 1,60,000 ভোটে প্রায় 100% ভোট তিনি পেয়েছিলেন। সমস্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কিন্তু একই মডেলে ভোট করানো হয়েছিল, 7 লক্ষেরও বেশি ভোটে কিন্তু তিনি জিতেছিলেন। তার যে এই জঘন্য খেলা, সেই খেলা কিন্তু এক্সপোজ হয়ে যেত কিভাবে তিনি জিতেছেন, এবং সেই কারণেই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে জাহাঙ্গীরকে অভিষেক ব্যানার্জির নির্দেশেই কিন্তু প্রার্থী পদ উইথড্র করেছে, এবং সেই কারণেই অভিষেক ব্যানার্জির বা টিএমসি দলের যে নেত্রী, তার কিন্তু কোনোভাবেই এই জাহাঙ্গীর খানকে দল থেকে বহিষ্কৃত করার মতো সিদ্ধান্ত নেওয়ার এখনো কিন্তু কোনো ক্ষমতা দেখাতে পারেনি, দম দেখাতে পারেনি। যাই হোক, এটাই বলবো, সময় মানুষকে অনেক কিছু শেখায়। এদের যে ঔদ্ধত্য, যে এদের করাপশন, বাংলাকে যেভাবে এরা শোষণ করেছে, তার কিন্তু আজকে হিসাব হলো। এবং ফলতার জনগণ দারুণ কিন্তু উল্লসিত, তারা কিন্তু সবাই জয়রামের ধ্বনি দিচ্ছে, তারা শান্তির কথা ভাবছে। আশা করি ফলতার মানুষ এখন স্বাধীনভাবে তাদের জীবনযাপন করতে পারবে এই বিজেপি সরকারের অধীনে।